কি হয়েছে? ভূমিকম্পে 2 তলা থেকে লাফ দিলাম, পরে দেখি মাত্রা শুধু 3.7। অকারণে এত টেনশন নিলাম। লাফ কখনো সমাধান নয়, তবে মাত্রা বুঝে ভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। আজ আমরা 2 বন্ধু মিলে জানাবো ভূমিকম্পের মাত্রা বুঝবেন কিভাবে আর ব্যবস্থায় বা কি নেবেন। মাত্রা 3-এর কম হলে ভূমিকম্প খুব কমই টের পাওয়া যায়। 3 থেকে 4-এর মধ্যে হলে একে হালকা ভূমিকম্প বলা যায়। এ সময় আসবাবপত্র হালকা নড়ে ওঠে। 4 থেকে 5 মাঝারি মাত্রা, এ সময় টেবিল চেয়ার নড়বে, পুরনো ভবন বা স্থাপনায় ফাটলও দেখা দিতে পারে। 5 থেকে 6 শক্তিশালী মাত্রা, মানুষ পশু পাখি ভয় পেয়ে যায়। কাঁপুনিতে ঘরের জিনিস ও আসবাবপত্র পড়ে যেতে পারে। দুর্বল ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, ছাদের পলেস্তারাও খসে পড়তে পারে। মাত্রা 6-এর বেশি হলে সেটি তীব্র ভূমিকম্প। এতে দেয়ালে ফাটল ধরতে পারে বা ভেঙেও পড়তে পারে। রাস্তা ফাটতে পারে, গ্যাস বিদ্যুৎ পানির লাইনও ক্ষতিগ্রস্ত হতে পারে। মাত্রা 7-এর উপরে মানেই মারাত্মক ভূমিকম্প। শক্ত ভবনও ধসে পড়তে পারে, নেমে আসতে পারে বিপর্যয়। ভূমিকম্পের মাত্রা টের পাওয়ার পর কি ব্যবস্থা নেবেন তাও কিন্তু জানার প্রয়োজন আছে। হালকা মাত্রার ভূমিকম্পে একদমই বিচলিত হবেন না, স্থির থাকুন, হয়তো টেরও পাবেন না। মাঝারি, তীব্র, শক্তিশালী কিংবা মারাত্মক যে ভূমিকম্পই হোক না কেন, শক্ত কিছুর নিচে ড্রপ, কাভার, হোল্ড পদ্ধতি অনুসরণ করুন। ভূমিকম্পের সময় লিফট আর সিঁড়িও কিন্তু ব্যবহার করবেন না। আশ্রয় নিতে পারেন পিলারের পাশেও। কাঁপুনি থামলে বাইরে খোলা জায়গায় চলে যান। হালকা ভূমিকম্পের সময় রাস্তায় থাকলেও বিচলিত হবেন না। ভূমিকম্প টের পেলে সাইনবোর্ড, উঁচু দালান, গাছ, কাঁচ, বিদ্যুতের তার, খুঁটি এসব কিছু থেকে দূরে সরে যান। খোলা জায়গায় আশ্রয় নিন, নিচু হয়ে বসে পড়ুন এবং ধ্বংসাবশেষ থেকে দূরে থাকুন। হালকা ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে থামার প্রয়োজন নেই। মাঝারি, তীব্র ও শক্তিশালী ভূমিকম্প টের পেলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় থামুন। ব্রিজ, ফ্লাইওভার, বৈদ্যুতিক খুঁটি বা তারের নিচে থামবেন না। কাঁপুনি থামার আগ পর্যন্ত গাড়ির কাছ থেকে দূরে থাকুন। আর কাঁপুনি থামলে নেমে খোলা জায়গায় চলে যান। প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা জরুরি। আমার মতো লাফ দিতে গেলে কিংবা অস্থির হলে বরং ক্ষতি বাড়ার আশঙ্কা থাকে।